আমাদের ট্রেনিং কি কি থাকবে এই ব্যাপারে ব্রিফ করার জন্য আমি অনুরোধ করছি ডক্টর তালিবুল ইসলাম রুশো। তিনি ঢাকা মেডিকেলে বক্ষব্যাধি বিশেষজ্ঞ। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা দেন নিয়মিত এবং একই সাথে ইবনে সিনা ধানমন্ডিতেও তিনি চিকিৎসা দিয়ে থাকেন। আমি ডাক্তার আমাদের স্পন্সর প্রতিষ্ঠান এবং আমাদের এই টোটাল ট্রেনিং প্রোগ্রামের যিনি তত্ত্বাবধান করছেন ডক্টর তালিবুল ইসলাম রুশোকে অনুরোধ করছি সংক্ষেপে ব্রিফ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ডাকসুর সম্মানিত সেক্রেটারি এবং ডাকসুর অন্যান্য আয়োজনকারী যে সমস্ত ভাই এবং বোনেরা এখানে আছেন। আমরা অত্যন্ত ধন্য এবং গর্বিত বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটকে এই অত্যন্ত প্রয়োজনীয় একটা বেসিক লাইফ সাপোর্ট যে কোর্সটা আছে এবং অন্যান্য আরও কিছু জরুরি বিষয় নিয়ে আমরা প্রাথমিক সেবা সম্পর্কিত যে জ্ঞানগুলো আমরা দিতে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এবং দেশপ্রেমী শিক্ষার্থীদের সেখানে আমাদেরকে সংযুক্ত করায় আমরা অত্যন্ত ধন্য গর্বিত এবং আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আজকে সাংবাদিক ভাইরা আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ 11টা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং এটা আমরা চাই যে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী একটা সহজ অথবা জটিল যে কোনো সময় একটা দক্ষ বিজ্ঞানসম্মত লেটেস্ট গাইডলাইন অনুসারে একটা প্রাথমিক চিকিৎসা সেবা পাবে যেটা জরুরি মুহূর্তেও লাইফ সেভিং হিসেবে কাজ করবে। এটা ভাইয়ের আগে বলছে যে এটা উন্নত বিশ্বের সব টপ যদি আপনি গ্লোবাল ইউনিভার্সিটিগুলো খুঁজেন সবগুলোতেই এই কোর্সগুলো ঐচ্ছিক অথবা বাধ্যতামূলক হিসেবে আছে। তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও এই কোর্সটা করলে এটা আমরা 30,000 স্টুডেন্ট আছে আমরা প্রাথমিকভাবে বলছে যে 39,775 জনের মতো। তো এই 40,000 ইউনিভার্সিটির শিক্ষার্থীকে শেখানো মানে কিন্তু 40,000 পরিবারকে শেখানো। বাংলাদেশের সাধারণ মানুষও এখানে ব্যাপকভাবে কিন্তু এই জরুরি স্বাস্থ্যসেবা সম্পর্কিত জ্ঞানগুলো নাই। এবং একই সাথে এটা এই কোর্সটা যদি আমরা করতে পারি এটা কিন্তু সরকারি বেসরকারি আন্তর্জাতিক যে সমস্ত চাকরিগুলো আছে সেগুলোতে একটা অ্যাডিশনাল একটা বেনিফিট হিসেবে যুক্ত হয়। তাহলে আমরা এখানে কি নিয়ে আলোচনা করবো? একটা রোগী আমরা যখন প্রায় মাঝে মধ্যে আমরা পথে ঘাটে চলতে গেলে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায়, তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলতেছি বেসিক লাইফ সাপোর্ট। এটা কিন্তু যে কোনো সাধারণ মানুষ শিখতে পারে, শুধু এটা চিকিৎসক নার্স শিখবে তা না। সো এই জিনিসটা যদি আমরা সাথে সাথে শিখতে পারি সবাই, আমরা কিন্তু একটা লাইফ সেভিং নিজেদের এবং আত্মীয় স্বজনের সাধারণ মানুষের লাইফ সেভিং একটা প্রসিডিউর অংশগ্রহণ করতে পারবো। গলায় আমরা হয়তো গল্প করতেছি, খাচ্ছি, গলায় একটা খাবার আটকে গেছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, চকিং যেটাকে আমরা বলছি, ফেন্টিং, একটা মানুষ হঠাৎ করে জ্ঞান হারায় পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে আমরা কি করবো? বার্নের পেশেন্ট, আমি অনেক সময় দেখছি যে বার্নের পেশেন্ট আমাদের কাছে আসে, পোড়া জায়গা থেকে কাপড় টেনে টেনে তুলতেছে, খুবই রিভার্সটারি। একটা পেশেন্ট পা ভেঙে আসছে, ওনারা নিজেরা টেনে টেনে সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করতেছে, এটা আরো ক্ষতি করতেছে। তাহলে এই যে ফ্র্যাকচার হলে আমরা রিকভারি পজিশনটা কি হবে, আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমরা কি দিব, আগুনে পড়া রোগীদের ইনিশিয়াল ম্যানেজমেন্টে কি হবে? আমরা জানি, শুনেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন হলে সাপ আছে, সাপে কামড়ালে আমরা শুরুতে আমরা কি করব? এবং আমাদের মা বোনের, আমাদের আপুরা যারা আছেন, ফিমেল যে স্টুডেন্টগুলো আছেন, তাদের পার্সোনাল হাইজিন নিয়ে আমাদের দক্ষ ফিমেল কিছু ডক্টর আছেন যারা তাদেরকে এই বিষয়গুলোতে ট্রেন করবেন। এবং একই সাথে পার্সোনাল হাইজিন, ডেঙ্গু আমাদের একটা মরণঘাতী, এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা সেবা কি হবে এবং প্রতিরোধ কি হবে, এই বিষয়গুলো নিয়ে সাথে সাথে ফুড পয়জনিং, এই বিষয়গুলো নিয়ে এখানে 11টা টপিক আমরা ইনক্লুড করেছি। এই 11টা টপিকে আমরা যেটা করবো, প্রথমে তাদেরকে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সেশন হবে, সেখানে আমরা পার্সোনালি তাদেরকে অডিও ভিডিও মাধ্যমে ট্রেন করবো, থিওরিটিক্যাল সেশন। তারপর প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন ম্যানিকিন যেটা থাকে, একটা কৃত্রিম যে মানব দেহ, সেটার উপরে প্র্যাকটিক্যাল সেশন হবে। পোস্ট ক্লাস শেষ হওয়ার পরে সেটার উপরে একটা ইভ্যালুয়েশন হবে এবং আমরা পার্টিসিপেশনের জন্য একটা সার্টিফিকেট আমরা ইস্যু করার চিন্তাভাবনা আছে। সো এভাবে আন্তর্জাতিকভাবে এই মডিউলগুলো সাধারণত 3 থেকে 6 ঘন্টা হয়, আমরা ইনিশিয়ালি 3 ঘন্টা এই মডিউলগুলো রাখছি। এবং আমরা চাই যে এই বেসিক জিনিস যেটা আমরা বিভিন্ন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে অনুরোধ করবো যে এটা খুবই জরুরি, এটা স্কুল কলেজ এবং পর্যায়ক্রমে ঢাকা ইউনিভার্সিটির সব স্টুডেন্টদের জন্য যেন এটা আমরা করতে পারি, সেটার জন্য আমরা পাশে থাকতে চাই। বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং একই সাথে বাংলাদেশের অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে তারাও যেন এই উদ্যোগে ডাকসুর ঐতিহাসিক উদ্যোগ, আমরা মনে করি এটা আগেই হওয়া উচিত ছিল। তো তারাও যেন এই উদ্যোগগুলো নেয় এবং একই সাথে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও যেন এই উদ্যোগগুলো শুরু হয়। তো ধন্যবাদ সবাইকে, আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে হেলথ কেন্দ্রিক প্রবলেম। এখানে আপনারা কখনো দেখেছেন কিনা পৃথিবীর কোথাও যে কোনো মেডিকেল ইমার্জেন্সি দ্বিতীয় তলায়? একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেখানে ছিল যে ইমার্জেন্সি দ্বিতীয় তলায়। যাই হোক, এটা এখন প্রথম তলায় নিয়ে আসা হয়েছে।
তো ঢাকা মেডিকেলের যে মেডিকেল সেন্টার, সরি আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে মেডিকেল সেন্টার, আমি ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে একমাত্র মেডিকেল সেন্টার যেখানে হচ্ছে ইমার্জেন্সি এতদিন ছিল দ্বিতীয় তলায়। মানে একটা রোগীকে আপনি ইমার্জেন্সি রোগী একজনকে নেবেন, সেখানে আপনার সিঁড়ি দিয়ে উপরে নিতে হবে আর কি, এই ব্যবস্থা ছিল। তো ঠিক অদ্ভুত ব্যাপার, শুধু এখানে না, মানে আমাদের ইউনিভার্সিটি মেডিকেলে ওষুধ সেবা থেকে শুরু করে ডক্টরসের সামগ্রিক সেবা সব জায়গাতে বেশ বড় বড় মিসম্যানেজমেন্ট ছিল। আমরা সবগুলো আমূল সংস্কার চাই। আমরা প্রত্যেকটা বিষয় ফাইন্ড আউট করেছি। আমরা মোটা দাগে হেলথ সেক্টরে কয়েকটা বিষয় আমরা জরুরি ফোকাস দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে আমাদের মেডিকেলটাকে আধুনিকরণ এবং এখানকার সেবাগুলোকে আরো একটু ভালো করা, ওষুধ সার্ভিসটাকে কিভাবে ফ্রিতে নিয়ে আসা যায় সেটার জন্য বিভিন্ন অথরিটির সাথে আমরা বসছি। এটা একটা ফাইনাল স্টেজে নিয়ে যাওয়া। আবার ডক্টরস, এখানে এক্সপার্ট ডক্টররা আসেন না, এখানে কোনো রকম চালাই দেওয়া হয় যে একটা শিডিউল আকারে অন্তত এক্সপার্ট ডক্টররা কিভাবে এখানে এটা আওতায় নিয়ে আসা যায়। তো আমরা এটা যেহেতু লং টার্ম প্রসেস, পুরো মেডিকেলটাকে চেঞ্জ করা, তার আগ পর্যন্ত কয়েকটা জিনিস আমরা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে সরকারি হাসপাতালগুলোর সাথে আমাদের বসা হয়েছে যে আমাদের কোনো ইউনিভার্সিটির পেশেন্টকে যদি এখান থেকে ফরওয়ার্ড করা হয় ইউনিভার্সিটির মেডিকেল থেকে, তাকে যাতে ইমিডিয়েট সেই সেবাটুকু দেওয়া হয় এবং ভালো সেবা দেওয়া হয়, তাকে যাতে কোনো হ্যাসেলের মুখোমুখি হতে না হয়। এবং আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে, প্রাইভেট মেডিকেলগুলোর সাথে বসছি যে ঢাকাস্থ এবং ঢাকার বাইরে বড় বড় যে প্রাইভেট মেডিকেলগুলো, সেখানে যাতে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট বিশেষ ডিসকাউন্টে চিকিৎসা পায়, এটা একটা এমইউ করা বা পারস্পরিক চুক্তিপত্র হওয়া, সেটা আমরা আলাপ করেছি। বেশ কিছু হাসপাতাল আমাদের সাথে প্রাথমিকভাবে এগ্রি করেছে, সেটা আমরা চূড়ান্ত প্রক্রিয়া যাবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের এই মেডিকেল এরিয়ায়, আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ায় প্রত্যেকটা হলে হলে প্রতি মাসে একটা বা একাধিক হেলথ ক্যাম্পেইন হয়। একটা অলরেডি আমরা করেছি, যাতে করে মাসে অন্তত আমাদের 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 শিক্ষার্থীরা তাদের রোগগুলো, তাদের যে ক্রাইসিসগুলো, সেটা শিক্ষার্থীদেরকে, এক্সপার্ট ডক্টরদেরকে শিক্ষার্থীরা বলতে পারে এবং সেটা চিকিৎসাটুকু পায় এবং ফ্রিতে প্রাথমিক অন্তত মৌলিক ওষুধটুকু মিনিমাম পায়। এইটা খুবই ক্ষুদ্র উদ্যোগ। আমরা পার্মানেন্টলি যেটা চাই যে অন্তত যত দ্রুত পারি আমরা আমাদের মেডিকেল সেন্টার থেকে আধুনিকরণ, সেটা আমরা করবো ইনশাল্লাহ। আমাদের স্বাস্থ্য সম্পাদক যিনি, তিনি এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছেন। আমাদের এটা স্বপ্ন এটা চেঞ্জ করা। তো আশা করি আমরা আপনাদের সাথে আরো দেখা হবে বিভিন্ন ইভেন্টে। আমাদের শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো, মৌলিক প্রবলেমগুলো, সবগুলো আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করতে চাই। ডাকসুর কাজেই এটা যে শিক্ষার্থীদের ভয়েসগুলো, শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো পূরণ করার মাধ্যম হয়ে কাজ করা এবং এক্সটার্নাল এবং ইন্টারনাল রিসোর্সকে সেখানে কাজে লাগানো, সেটাই আমাদের কাজ। আমরা সেটা চেষ্টা করছি। আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইমার্জেন্সি যে প্রেস কনফারেন্স, সেখানে রেসপন্স করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।